ফর্সা ত্বক সবারই একটা অবসেশন, স্পেশালি দিস সাবকন্টিনেন্ট ইজ ভেরি অবসেসড উইথ হোয়াইট স্কিন। কিন্তু স্কিন লাইটেনিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে স্টেরয়েড। আমাদের শহরে, গ্রামে, মফস্বলে সবাই মা বোনরা যেয়ে থাকে কেমিস্টের কাছে অথবা ফার্মাসির কাছে যে আমাকে এমন একটা ক্রিম দেন আমার স্কিনটা যেন সুন্দর হয়ে যায়, আমার দাগগুলো চলে যায়, আমি যেন ফর্সা হয়ে যাই। সো তারা সেই ফাঁদে পা দেয়। তারা ক্রিমটা কিনে ইউজ করার পর দেখা যাচ্ছে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে স্কিন অনেক সুন্দর হয়ে যায়, অনেক মসৃণ হয়ে যায়। তারপর আসে আসল বিপদ, আসল চেহারা তারপর দেখা যায়। দেখা যাচ্ছে আস্তে আস্তে স্কিনটা লাল হয়ে যাচ্ছে, স্কিনের লেয়ার গুলো উঠে যাচ্ছে, স্কিন অ্যাট্রফি হয়, অর্থাৎ স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনের আমাদের যে ভেইন সব ভেইনস দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয় সেটা হচ্ছে অ্যাকনি হয়। আমরা একটা টার্ম ইউজ করি এ ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টেরয়েড ইনডিউসড অ্যাকনি। এই অ্যাকনিটা প্রচন্ড মারাত্মক এবং এটা সারাতেও আমাদের অনেক সময় লাগে। সো কোনোভাবে আপনারা নিজের ত্বকের ক্ষতি করবেন না। স্কিন যদি আপনারা ব্রাইট করতে চান, লাইট করতে চান, অনেক ওয়ে আছে। সবসময় এক্সপার্টদের সাথে যোগাযোগ করবেন। ফর্সা ত্বক এবং স্বাস্থ্যকর ত্বক কোনটা চুজ করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা আপনাকে অবশ্যই ঠিক পরামর্শ দিব। আর অনেকে বাইরে থেকে ক্রিম কিনে, অনলাইন থেকে ক্রিম কিনে, কেনার সময় সবাইকে সাবধান হতে হবে। দেখা যাচ্ছে আজকাল কিছু ফেস ওয়াশের মধ্যে স্টেরয়েড দিয়ে দেওয়া হচ্ছে, কিছু নাইট ক্রিমে স্টেরয়েড দিচ্ছে, আর ফার্মাসি থেকে কিনা তো হচ্ছেই। সো আপনারা যখন একটা ক্রিম কিনবেন অবশ্যই ক্রিমের পিছনে দেখবেন ইনগ্রেডিয়েন্টসে কি কি আছে, দেখবেন স্টেরয়েড আছে কিনা। যদি স্টেরয়েড থাকে সেটা অবশ্যই বাদ দিবেন। এটা আপনার স্কিনের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না যদি আপনি স্টেরয়েড যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করেন। সুতরাং আমরা সাবধানে থাকবো এবং স্টেরয়েড যুক্ত ক্রিম থেকে নিজেকে দূরে রাখবো।